আলোচনা করব। তার মধ্যে অন্যতম হচ্ছে 2024 নির্বাচন আসছে, লোকসভা নির্বাচন, জেনারেল ইলেকশন যাকে বলে। আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। দেখবেন হঠাৎ করে ফেসবুকে কেউ কেউ ঠাকুরের নামে লিখে কোনো দেবদেবীর ছবি দিয়ে গালাগালি লিখে পোস্ট করছে। হঠাৎ করে আবার দেখবেন কেউ কাবা শরীফের ছবি, মুসলিম সম্প্রদায়ের মানুষের, এই সম্প্রদায়ের যারা আছেন আইকন যারা, তাদের ছবি দিয়ে বা তাদের নাম নিয়ে গালাগালি লিখে পোস্ট করছে। এটা হবে, যত ভোট আগিয়ে আসবে এই ধরনের হবে। কেউ দেবদেবীর নামে দেখবেন গালি লিখে পোস্ট করছে, কেউ ইসলাম ধর্মগুরুদের নামে লিখে পোস্ট করছে বা বিভিন্নভাবে। কারণটা কি বলুন তো? খোঁজ নিলে দেখা যাবে এই এক জায়গাতেই উৎস, এক জায়গাতেই উৎস। যেখান থেকে দেবদেবীর নামে গালাগালি পোস্ট হচ্ছে সেখান থেকেই ইসলাম সম্পর্কে গালাগালি লিখে পোস্ট হচ্ছে। শুধু আইডি আলাদা হবে। কারণ কি? আমরা ধার্মিক, নাস্তিকও আছে, কিন্তু আমাদের ধার্মিকের সংখ্যা বেশি। আমাদের আবেগে লাগবে। স্বাভাবিকভাবে আমি হিন্দু সমাজের মানুষ, আমার দেবদেবীকে গালাগালি কেউ করলে আমি ঠিক থাকতে পারবো না। আমি মুসলিম সমাজের মানুষ, আমার আল্লাহ আমার নবী সম্পর্কে কেউ বাজে মন্তব্য করলে আমি ঠিক থাকতে পারবো না। এই জায়গায় খাইয়ে দেবে। দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ ঢুকিয়ে দিতে পারে। আর যতরা বিভেদ ঢুকাবে জানবে এদের ভোটে তত লাভ হবে। আমরা এই চক্করে পা দেব না। আমি অনুরোধ করব আপনাদের কাছে, যদি এই ঘটনা ঘটে আপনারা কি করবেন? স্ক্রিনশট নেবেন, ওই আইডির ও লিঙ্ক নিয়ে কি করবেন? লোকাল থানায় আপনারা অভিযোগ দায়ের করবেন। সেই অভিযোগ দায়ের ক্ষেত্রেও কিন্তু লোক নিয়ে যেতে হবে না। আমি অনুরোধ করবো আপনাদেরকে, যে অভিযোগটা দায়ের করতে যাবেন যে চলো দল বেঁধে 50-100 জন, সেটাও যাবেন না। আমাদের উকিলরা আছে, দেবদেবীর নামে যদি কেউ গালাগালি করে তার বিরুদ্ধে আইনত লড়াই লড়ব। আর ইসলাম ধর্ম সম্পর্কে কেউ বাজে মন্তব্য করলে তার বিরুদ্ধে আমাদের উকিলকে দিয়ে আমরা আইনি লড়াই লড়ব। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকারের জন্য রাজনীতির ময়দানে এসেছি। মানুষের অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্য, কোনো ধর্মকে প্রমোট করার জন্য নয়। কিন্তু কোনো ধর্ম সম্পর্কে কেউ বাজে মন্তব্য করবে আমরাও চুপ থাকতে পারি না, আমরা তাদের বিরুদ্ধে আইনি লড়াই নামবো। আপনারা আমাদের লয়ারদেরকে দেবেন, আমাদের লয়াররা লোকাল থানার সাথে কথা বলবে। লোকাল থানা যদি ফেল হয়, কোর্ট আছে, কোর্টে গিয়ে আমরা আইনি লড়াই করব। সে যেই হোক না কেন তার আমরা শাস্তির ব্যবস্থা করব। কিন্তু ওদের ফাঁদে আপনারা পা দেবেন না। চাইবে এরা যত ভোট আগিয়ে আসবে হিন্দু মুসলিম হবে। 2011 সালের আগে মুসলমানকে বাঁচাতে তৃণমূল কংগ্রেস অনেক উঠে পড়ে লেগেছিল। আর 2014 সালের আগে হিন্দুকে বাঁচাতে মুসলমান আজকে মোদী সরকার উঠে পড়ে লেগেছিল। কিন্তু দিনের শেষে দেখুন, আপনার এলাকার যিনি হিন্দু মানুষ, আপনার এলাকার যিনি মুসলিম মানুষ, তার অবস্থা দেখুন। তার কোনো ডেভেলপ হয়েছে? ডেভেলপ? আপনার এলাকার যিনি হিন্দু মানুষ আর মুসলিম মানুষ, 2011 সালের আগে অবস্থা দেখুন মুসলমানের, তার থেকে এখন খারাপ হয়ে গেছে। 2014 আগে একজন হিন্দু মাকে দেখুন, হিন্দু বাপকে দেখুন, তার কর্মক্ষেত্রে দেখুন এখন মেহনত বেশি করতে হচ্ছে, কাজ বেশি করতে হচ্ছে, কম উপার্জন হচ্ছে। আমি মাস 6 আগে আমি আজমির শরীফ যাচ্ছিলাম, জয়পুর স্টেশনে নেমেছিলাম, এই এয়ারপোর্টে, জয়পুর এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে যাচ্ছিলাম আমি আজমির। তো যে ড্রাইভার আমার ড্রেস পোশাক দেখে বুঝতে পেরেছেন আমি মুসলিম সমাজের মানুষ। তো আমি আমার রাজনৈতিক পরিচয় দিইনি। তো কথা বলতে যেতে কথা বলতে উনি আমাকে শোনাচ্ছেন যে একটা সময় ছিল সন্ধ্যা 7টার মধ্যে বাড়ি চলে যেতাম, যে ইনকাম করতাম এখন রাত 12টায় বাড়ি ঢুকলেও সেই ইনকাম করতে পারছি না। আমি তখন তাকে একটু খুঁটরাতে শুরু করলাম। আমি বললাম, আপনি এবার ওখানকার যিনি সিএম ছিলেন, তার আগে যিনি সিএম ছিলেন, সব নিয়ে একটু জানতাম, ওকে খুঁটরালাম। উনি আমাকে ঘুরে বলছে, আপনি কি রাজনীতি বোঝেন নাকি? আমি না আমি অতটা বুঝি না রাজনীতি। তো এই ইনারা কেমন ছিলেন এইসব বলতে ওনার বক্তব্য যেটা ফুটে উঠলো, উনি হিন্দু সমাজের মানুষ, সম্ভবত রাজপুত হবে বা ওই ধরনের কোনো মানুষ, সমাজের মানুষ। তো আমি অবাক হয়ে গেলাম, তিনি বিজেপির এত বিরোধিতা করছেন কেন? এইভাবে আমি জিজ্ঞাসা করলাম, বাবা আপনি এত বিজেপির বিরোধিতা করছেন কেন? বলছে, আমি তো সাফার হচ্ছি, আমি নিজে আই উইটনেস, আমি নিজে এটাকে আই উইটনেস তো সবার সাথে নিজে তো আমি এটাকে সাফার করছি।
সকালে বার হতাম, সন্ধ্যা 7টার মধ্যে বাড়ি পৌঁছে যেতাম। যে ইনকাম করতাম এখন সকালে বার হয়ে রাত 12টায় পৌঁছালো, সেই ইনকাম করতে আমি পাচ্ছি না, কারণ আমার মেহনত বেড়ে যাচ্ছে, আমার ইনকাম কমে যাচ্ছে। সবাই এরকম হচ্ছে। আমি বললাম তাহলে আপনি কি বিপ্লব করবেন? আপনি একা ড্রাইভার মানুষ, আপনি যে আমাকে বলছেন আপনি কি বিপ্লব করবেন? সত্যিকারের ওনার কথার উত্তর শুনে আমার মাথাটা ঘুরে গিয়েছিল। বলল আমি অন্তত যদি 6টা মানুষকে বিজেপির বিরুদ্ধে ভোটটাকে মাইনাস করতে পারি, এটা আমার জন্য বড় পাওনা। আমি আমার পরের প্রজন্মকে তো বলতে পারবো, আমার সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে, যে আমি অন্তত 6টা ভোট বিজেপি থেকে মাইনাস করেছি। আর আমাদের রাজ্যে শুধু বিজেপি নয়, বিজেপি তৈরি হওয়ার যে পাইপলাইন তৃণমূল, সেটাকে যদি আমরা কাটতে পারি, বিজেপি বাংলা থেকে এমনি নির্মূল হয়ে যাবে। আমাদের টার্গেটটা কি? পাইপলাইনটাকে কাটতে হবে। পাইপলাইনটা কে? সে হচ্ছে যিনি মোদিজির জন্মদিনে চাদর পাঠায়, শল পাঠায়, মিষ্টি পাঠায়। পাইপলাইনটা কে? অমিত শাহজি আসছেন কোথায়? সৌরভ গাঙ্গুলির বাড়িতে। যিনি সৌরভ গাঙ্গুলির বাড়িতে কি রান্না হবে, যিনি মেনু ঠিক করে দেয়, তিনি হচ্ছেন পাইপলাইন। সেটাকে কাটতে হবে, সেটাকে কাটলেই এমনি চলে যাবে। আমাকে বলে ভাইজান আপনি অত বিজেপির বিরুদ্ধে বলেননি কেন? মানে যারা তৃণমূলপন্থীরা আছে, তো কথা হচ্ছে আমি বিজেপি আর তৃণমূলকে তো আলাদাভাবে দেখি না ভাই। স্পেসিফিক বিজেপির বিরুদ্ধে ওই জন্য বলার বেশিটা প্রয়োজন হয় না, একে অপরের পরিপূরক। আমি তো দেখে নিচ্ছি ওদেরকে স্টাডি করে, যদি আমরা বাংলা থেকে তৃণমূলকে পরাস্ত করতে পারি, এমনি বিজেপি পরাস্ত হয়ে যাবে। 2011 সালের আগে বাংলায় বিজেপির এমপি সংখ্যা কটা ছিল, এমএলএ সংখ্যা কটা ছিল, তত্ত্ব দেখলে বুঝতে পারবেন।